নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই আছি খুবই হেলথ কনসিয়াস। আমরা একদমই তেল মশলাদার খাবার খেতে চাই না। বন্ধুরা, আজকের রেসিপি তাদের জন্য। রোজ রোজ তেল মশলাদার খাবার খেয়ে যদি বোর হয়ে থাকেন, তবে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজি। এখানে আমি সরু দানা সুজিটাই নিয়েছি, আপনারা মোটা কিংবা সরু নিতে পারেন। এবার নিয়েছি এখানে একটা মিক্সি গ্রাইন্ডারের ভিতরে এবার আমি সুজিটাকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এখানে হাফ কাপ সুজি ব্যবহার করেছি, তার জন্য আমি হাফ কাপ জল এখানে ব্যবহার করেছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা নিয়েছি বাটির ভিতরে সুজিটাকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ সুজিটাকে মিক্সি গ্রাইন্ডার থেকে পরিষ্কার করে ঢেলে নিয়েছি। এবার এখানে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়ে গেছে, খুবই সুন্দরভাবে সুজিটা ভিজে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি গাজরটা আমি এখানে গ্রেট করে রেখেছি। সরু বেটারে এখানে আমি গাজরটা গ্রেট করেছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আপনারা এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন বা সবজি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার সব কিছু একবার সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি অনেকটাই হেলদি। বন্ধুরা, হেলদি বলে যে টেস্টি হবে না, এর কোনো মানে নেই। এই রেসিপিটি যেমন হেলদি তেমনই টেস্টি। বন্ধুরা দেখুন, এবার সব কিছু আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি নিয়েছি 3টে টিফিন কৌটোর ঢাকনা। এতে অল্প অল্প করে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি ব্রাশ করে দেব, কারণ এটা না দিলে নাস্তাটা উঠতে চাইবে না। প্রত্যেকটা ঢাকনাতে আমি ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছি, যাতে নাস্তাটা লেগে না ধরে, খুবই তাড়াতাড়ি উঠে আসে। এবার আমি এই মিশ্রণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে আমি 1/4 চামচ বেকিং সোডা নিয়েছি, সুজির ভেতরে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে খুবই ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনারা এখানে বেকিং সোডা ব্যবহার না করলে ইনোটাও ব্যবহার করতে পারেন, একই রেজাল্ট হবে। দেখুন বন্ধুরা, এইভাবে খুবই ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এখান থেকে এবার 1 হাতা করে ব্যাটার নিয়ে প্রত্যেকটা ঢাকনাতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এইগুলো একটু ট্যাপ করে নিলাম, যাতে ভিতরে কোনো হাওয়া না ঢুকে থাকে। এদিকে গ্যাসে আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম জলটাও দেখুন গরম হয়ে গেছে। এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো ধীরে ধীরে বসিয়ে দেব। বন্ধুরা দেখুন, এইভাবে সাবধানে বসিয়ে দিতে হবে, যাতে হাতে ছ্যাঁকা না লাগে। দেখুন বন্ধুরা, সবকটাই আমি এইভাবে বসিয়ে দেব। বন্ধুরা, হাফ কাপ সুজি থেকে আমার এই 3টে বাটিতেই কমপ্লিট হয়েছে, তাই আমি 3টেতেই করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নিলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দিলাম। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে গাজর দেওয়া আছে, তাই কালারটা একটু লাল লাল ধরনের হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো আমি একে একে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করা হয়ে গেছে, এবার আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই সহজে উঠে আসবে। এইভাবে কর্নারগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে ট্যাপ করলেই উঠে আসবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একটা তুলে নিয়েছি, এইভাবেই আমি সবকটা তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা হেলদি আর টেস্টি একটা নাস্তা এইভাবেই আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি এইভাবেই খাওয়া যায়, তবে আমি আরেকটি প্রসেস করে নেব। আপনাদের সেটা ইচ্ছা হলে করবেন, না হলে নাও করতে পারেন। দেখুন বন্ধুরা, এবার গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিতে কাঁচা লঙ্কা আর সর্ষের গন্ধটা খুবই ভালো লাগে। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এই প্রসেস